চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চন চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চন চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চন চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে। আজ মন মোর চন চল রে। জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে, এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চন চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চন চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চন চল রে। আজ মন মোর চন চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অন্তশিমল তপন দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের ধৈর্য ধারণ করে বসার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি।
আমরা পুরুষ মানুষ সশব্দে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম 30 পারার প্রথম সূরা সূরা নাবা সেখান থেকে 2টি আয়াত পাঠ করেছি এবং 29 পারা সূরা মুদাথ্থির থেকে 40, 41, 42 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী 7280 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাবজি যারা এসেছেন একটু বসে যান, এটা দাঁড়িয়ে থাকি না, আমি দাঁড়িয়ে থাকা লোক পছন্দ করি না, কারণ এটা কোরআনের মজলিস, কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, দাঁড়িয়ে থাকবেন তার মানে কোরআনকে অপমান করা হয়। বিদায় বসে যাবেন, আল্লাহ খুশি হবেন। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো। ওই সাবজেক্ট উপরে থেকেই ঈদগাহার জলসা, সেই ঈদগাহকে লক্ষ্য রেখে আপনাদের দিকে হাত বাড়াবো। আপনারা যতক্ষণ ধৈর্য ধারণ করবেন ততক্ষণ আমি বক্তব্য চালাতে পারবো বা রাখবো ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে ইসলাম ধর্ম বা আমরা ধর্ম জানার অনেক সুযোগ সুবিধা পেয়েছি বা পাচ্ছি, কিন্তু পৃথিবীতে অন্য অন্য যে ধর্মগুলি রয়েছে তারা তাদের ধর্ম জানার এত সুযোগ সুবিধা পায়নি বা পায় না। আপনারা একটু হ্যাঁ না বলবেন, আমার কথা যদি ঠিক হয় তো হ্যাঁ বলবেন, ভুল হলে না বলবেন। ইসলাম ধর্মের মানুষেরা অর্থাৎ আমরা মুসলিমেরা ধর্ম শিখার এত সহজ পথ পেয়েছি, অন্য কোনো ধর্মের শিক্ষা তারা এত সহজে পায় না। যেমন আমরা প্রত্যেক জুমাতে আমরা বক্তব্য শুনি, খতিব সাহেবের মুখে কোরআন হাদিসের কিছু আলোচনা হয়, আপনাদের দেশে হয়তো হয়। তারপর প্রত্যেক বছরে 2-4টা করে জলসা হয় এলাকাতে, অতেও কোরআন হাদিসেরই আলোচনা হয়। এরপর মক্তব, মাদ্রাসা, বছরে 2টি ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এতেও ওই ঈদের মাঠেও কোরআন হাদিসের আলোচনা হয়। এত আলোচনা হওয়ার পরেও আজকের যুগের মুসলমানেরা এত শুনে এত জানে, যতটা শুনে যতটা জানে ততটা কিন্তু আমরা কেউ মেনে নিতে, জোরে বলুন মেনে নেয়, একটু হ্যাঁ না বলুন, মেনে নেয় নাই না। এটা মানুষ জুমার খুতবাতে প্রতি জুমাতে বলছে, ইমাম সাহেবরা বললেন নামাজ পড়ো, দান করো, পর্দায় রাখো, যাকাত দাও, বিভিন্ন ভালো ভালো কথাগুলো বলে। একটা লোক জীবনের 55 বছর অতিক্রম করলো, এখন পর্যন্ত লোকটা নামাজ পড়ে না, অথচ প্রতি জুমাতেই শুনছে যে নামাজ পড়তে হয়, এরপরও নামাজ পড়ে না। কেন পড়ে না, কি কারণ রয়েছে, এই চিন্তা ভাবনা আমরা কেউ করি না। একটা লোক বারবার শুনছে নামাজের কথা, আল্লাহর বিধানের কথা, এরপরও মানে না কেন? তার অনেক কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো আমাদের দিলে জাহান্নামের ভয়, জোরে বলুন, নেই। আমাদের দিলে জাহান্নামের ভয় নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে, আমাদের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না আসবে,
অতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইবাদতে পরিপূর্ণ মনোযোগী আসতে পারে না। এজন্য সর্বপ্রথম আল্লাহর ভয় তুমি তোমার দিলে রাখো, জাহান্নামের ভয় অন্তরে রাখো, তাহলে দুনিয়াতে নামাজ পড়তে পারবে, আল্লাহকে মানা সহজ হবে। অন্যথায় নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী আসতে পারে না। চলুন সেই জাহান্নাম সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, এরপরে একটা একটা করে আয়াত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আর মাত্র 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন, অখেয়াল হবেন না, ধৈর্য হারা হবেন না। আমরা যে স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নগুলো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমাদের স্বপ্নের কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারেন্টি বা কোনো ভরসা নেই। কিন্তু নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতেন ওটা সত্য, ওটা আল্লাহর তরফ থেকে, ওটাই ছিল ওহী, ওটাই সত্য কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছেন। আমার দিকে দেখেন, দুটি ফেরেশতা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন চলুন, আপনাকে জাহান্নাম জান্নাত দেখাবো, চলুন। নবীজি বললেন, এত উপরে আমি যেতে পারবো না। ফেরেশতা দুজন বললেন, আমরা আছি, আমরা আপনাকে নিয়ে যাব, চলুন। তারা দুটি ফেরেশতা নবীজির 2 বাহু 2 হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন উপর দিকে। নবীজি বলেন, আমি যখন যেতে লাগলাম উপরের দিকে, দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি বিশ্ব নবী বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন কান্নাকাটি করে, আর্তনাদ করে? জিবরাইল তুমি বলো, এদের পরিচয় কি তুমি বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি কিছু মানুষকে দেখলাম, ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিন্তু তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে টাঙিয়ে রেখেছে। এই উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে যেন রক্ত পড়ে, ওদের পাগুলো আকাশের দিকে বাঁধা আছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন, এরা কারা? আপনার উম্মতের ভিতরে সেই সকল নাফরমান ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, রমজান মাসে যারা রোজা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আপনারা একটু মুখ খুলেন, আপনারা পুরুষ মানুষ,
এখন আপনারা বলুন, আপনাদের দেশে এই এলাকাতে মুসলমান বেরোজাদার আছে না নাই? কম না বেশি? বেশি আছে 60%, মানে 50+। বেশিরভাগ মানুষ রোজা রাখে না। আর আমাদের দেশে কিছু কিছু বদমাস আছে, আমি এত ভালো করে বলতে পারি না, কিছু কিছু বদমাস লোক আছে, যখনই রমজান মাস শুরু হয় তখন বলে বলিছে পেটে খুব গ্যাস। এরকম রোগ আপনাদের দেশে আছে না ভাই? দেখতে একদম হৃষ্টপুষ্ট চেহারা, আর যেই রমজান শুরু হবে বলি খুব গ্যাস, রোজা রাখতে পারি না। আবার কিছু কিছু এত বদমাস আছে, রমজান মাসে রোজা রাখে না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। এরকম বদমাস কিছু নাই আপনার দিকে? নাউযুবিল্লাহ। জাহান্নামে তাদের উল্টো করে টাঙানো হবে। হাদিসের পরে আরো একটু আগে চলুন, নবীজি বলেন আমাকে আরো আগে নিয়ে যেতে লাগলো। আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম জাহান্নামে। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে কোনো দুধ নেই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ সেই নদীর ধারে দাঁড়ানো যায় না। ওই নদীতে নবী বলেন আমি দেখলাম কিছু মানুষেরা হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে দুর্গন্ধ রক্তের নদী উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার মাঝখানে ফেলে দেওয়া হয়। এই জঘন্য পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষকে আমি দেখলাম তারা সাঁতার কাটে। আমি নবী থাকতে না পেরে আবার জিব্রাইলকে বললাম, জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা, কেন কেন তাদেরকে রক্তের নদীতে চোবানো হলো বলো। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আপনার উম্মতের সেই সমস্ত নাফরমান লোকেরা যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা যারা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, শুধু দেনেওয়ালা শুধু লেনেওয়ালা, উভয় শুধু খোরকে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবাবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দিবে, সুদের টাকা যারা খাবে, জাহান্নামে পচা রক্তের নদীতে তাদের চুবানো হবে। এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। আমি জিজ্ঞাসা করতেই থাকবো আপনাদেরকে, আবার আপনারা মুখ খুলে বলেন। এখন এই দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুর তপন আপনাদের যে এলাকা, এই এলাকা এটা তার আমি চিনি না, আপনারা চেনেন। আপনাদের দিকে লোকেরা সুদের ব্যবসা করে, কম না বেশি? সুদের কারবার আছে না নাই? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সুদের কারবারই করে কি করে না? করে। শুধু করে মানে এখন আমরা তো সুদের সঙ্গে জড়িয়ে আছি, আমাদের মেয়েরা মায়েদেরকেও সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছি। আপনাদের শিমুলপুর অন্তঃশিমুল এই গ্রামে মেয়েদের লোন, বন্ধন লোন আছে, গ্রুপ লোন আছে। এটা সুন্নাত না নফল ভাই?
কিছু লোক হাস হারাম। এখানে বড় বড় আলেম হাফেজরা আছে, জিজ্ঞাসা করবেন 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ তার আমলনামায় দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। ভাইজান, আপনারা তো বসেছেন, মুসলমানের একটা দায়িত্ব আছে। আপনি বসবেন, আপনার ভাই কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, এটা কি আপনার উচিত হবে? তা আপনারা বসে আছেন, দেখেন পেছনের লোকগুলো এমন করে দাঁড়িয়েছে মনে হচ্ছে আপনাদের কাছে টাকা পাবে ওই লিগে দাঁড়িয়ে, ওইরকম লাগছে না? তা আপনারা একটু আগান না ভাই, এদিকে বড় ভাই, এটা সামনে আর একটু আগান। মাটি না, তিরপাল দিতে হয় না, ওই খড়গুলো পেড়ে দিতে হয়। তো একটু যার সামনে যতটুকু জায়গা আছে একটু আগান। আর বড় ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন, আমি আপনাদের দুঃখ দিতে চাইনি, আমি তো ভাই দাদা বলছি, আপনারা একটু বসে যান না, বসে শুনেন। আল্লাহর কোরআন হাদিসের আলোচনা হবে, দাঁড়িয়ে থাকবেন, আল্লাহকে কি জবাব দিবেন বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু লোক তো আগিয়ে গেছে, কিন্তু যেটি লোক দাঁড়িয়েছে ওটিকে বসানো গেল না। এগুলো ফুটিয়ে দেন, এগুলো ফুটিয়ে দেন, আপনি উঠিয়ে দেন, উঠিয়ে দেন, যে উঠিয়ে দেন, এই লোকের দেখতে সুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। জি, এগুলো ছেড়ে দেন। হ্যাঁ, বাস বাস বাস, হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ কোন হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একবার খুশি হয়ে আল্লাহর তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি তিরপাল আছে নাকি? হ্যাঁ, বেশি যদি বসার কথা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, এই জন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। কথাটা ডিস্টার্ব হচ্ছে মাঝখানে। এবার একটা আয়াত পড়ব, সূরা মুদাসসির। আমার এই বাবজির কথা আজকে শুনে আমাকে খুব ভালো লাগছে। কেন লেগেছে জানেন তো? এই যেটা কথা বলে এটা দলিল দিয়ে কথা বলে, হাদিস নাম্বার দিয়ে কথা বলে, এই জন্য আমাকে খুব ভালো লেগেছে। আমি মসজিদ ঘর থেকেও শুনলাম, এখানেও শুনলাম। তা আমি আপনাকে দুটো দলিল ভিত্তিক কথা বলছি, বসেন। সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন। সূরা মুদাসসির 29 নম্বর পাড়াতে আছে। 40 নম্বর আয়াত থেকে আমি তাফসীর করব আপনাদের সামনে। একটু দেখেন, একটু দেখেন কি হলো আবার, দেখেন আমার দিকে দেখেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাকি নেই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে, ওদেরও আর কেউ বাকি নেই। তো জান্নাতীরা এক জায়গাতে বসে বসে আলাপ করবে, আলোচনা করবে, গল্প করবে। জান্নাতে কোনো চিন্তা ভাবনা আছে আপনারা বলুন? টেনশন আছে? কোনো টেনশন নেই, নিশ্চিন্তে গল্প করছে। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম তুলে ধরবেন, যেমন মিনি পর্দাতে ছবি দেখতে পাওয়া যায়, তাই না? তো জান্নাতীদের সামনে আল্লাহ একটা পর্দা আনবেন, পর্দা, পর্দা, ওই পর্দাতে জাহান্নাম দেখতে পাওয়া যাবে। কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা এটি জান্নাতি, আমরা গল্প করছি, হঠাৎ করে আল্লাহ আমাদের সামনে জাহান্নাম দেখাবে। জাহান্নাম দেখে জান্নাতীরা ভয়ে আতঙ্কিত হয়ে থর 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 করে কাঁপবে। একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ওই যে ওই যে ওই যে আমার ভাই, ওই যে ওই যে আমার ভাই, সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন, ওটা আমার বোন, সে জাহান্নাম কেন গেল? উনি বলবেন, ওটা আমার ভাতিজা, ভাস্তা, ভাইপো, সে জাহান্নাম কেন গেল? একজন আরেকজনকে শুধু বলবে কেন কেন, কিউ কেন, কিসের কারণে জাহান্নাম গেল? জাহান্নাম যখন জান্নাতীরা দেখবে একটাই কথা বলবে, কেন? ওটে আমার মা, ওটে আমার ভাই, ওটে আমার বোন, ওটা আমার ভাগনা ভাতিজা, কেন কেন, কিসের কারণে জাহান্নাম গেল? কিন্তু কেউ কোনো কারণ বলতে পারবে না। এবার জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যানের পাহারাদারের কাজ করে, ডিউটি করে, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতি আমরা ওই জাহান্নামের গেটম্যান, দারোয়ান, মালিক ফেরেশতাকে বলবো, মালিক, হে জাহান্নামের দারোয়ান,
পাহারাদার গেটম্যান তুমি বলো এটা আমার ভাগনা, ওটা ভাতিজা, ওটা ভাই, এটা বোন, কেন কেন কিসের কারণে তারা জাহান্নাম গেল? তুমি না দারোয়ান, তুমি সব জানো, তুমি বলো। এবার জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলেন, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? সরাসরি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তোমরা তাদের জিজ্ঞাসা করো তারা কেন জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা জাহান্নামীদের ডেকে 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 বলবো। কোরআনে আল্লাহ সূরা মুদাসসিরে বলছেন 40 নম্বর আয়াত, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদেরকে যখন জান্নাতীরা সওয়াল করবে, আমরা জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, কিসের কারণে তোমরা জাহান্নামে এলে বলো? কোন অপরাধে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো। জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। 41, 42, 43, 45 নম্বর আয়াত পর্যন্ত দেখেন আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নাম গেলাম? কি অপরাধে আল্লাহ আমাদের জাহান্নাম দিল? শোনো, প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, যার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন কিছু কিছু মুসলমান আছে বলছে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান খুব মজবুত। হ্যাঁ, শয়তানের খালাতো ভাই ওটা। যে বলে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, ও শয়তানের খালাতো ভাই। হ্যাঁ, এটাই ঠিক। তাহলে জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে গেলে জাহান্নাম যাওয়ার যত কারণ, আল্লাহ তার মধ্যে প্রথম নম্বর কারণ বলেছেন তারা নামাজ পড়তো না। তাহলে বেনামাজি, আমার সঙ্গে বলুন, বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাত যেতে, জোরে বলুন, জান্নাত যেতে পারে না বা পারবে না। কেন? কেন? এখানে একটা হাদিস বলবো, তিরমিজির বর্ণনা এসেছে, কি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ প্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবেন। আপনারা বলুন কিসের কথা? যদি নামাজ ঠিক থাকে সব ঠিক আছে, আর যদি নামাজ নাই কোনো কিছু নাই। এখন অনেক মুসলমান আছে, এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন, হ্যাঁ না বলেন। এখন অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, কুরবানিতে বড় গরু কুরবানি দেয়। ওরকম মাল আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, নামাজ পড়ে না কিন্তু জলসাতে 20,000 টাকা দান করছে, এরকম লোক নাই গো? আচ্ছা আচ্ছা, আল্লাহ রসুল বলেছেন, নবী যা বলেছেন তা সত্য বলেছেন, ঠিক বললাম না ভাই? তো রসুল্লাহ বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। তখন যদি আপনি বলেন আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম, এটা আগে হিসাব নাও, তারপরে নামাজেরটা দেব, আল্লাহ মানবে? এরা কথা বলে না, মানবে গো? আল্লাহ কোন জায়গাতে যে মারবে ফেরেশতারা, আল্লাহ বলছে নামাজের হিসাব আগে দাও। জাহান্নাম যাওয়ার যত কারণ, প্রথম নাম্বার নামাজ কায়েম করো। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বর্তমান 50 জনের ভিতরে 45 জন নামাজ পড়ে না, 100 জনের ভিতরে 90টা লোক নামাজ পড়ে না। আমি ঠিক বললাম তো? কতক্ষণ আলোচনা করতে পারবো আমি জানি না, যা কুয়াশা পড়ছে আমি খুব ভয়ে ভয়ে বয়ান করব। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একটা উদাহরণ দিই। মসজিদের ইমাম সাহেব আপনি, আমার ভাই হাফিজ সাহেব তিনি ইমাম, এদিকে দেখেন, এটা উদাহরণ। হাদিস কোরআন কিচ্ছু নয়, কিছু বুঝাতে গেলে কিছু উদাহরণ দিতে হবে। আল্লাহ কোরআনে হাতির কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, নদীর কথা বলেছেন, আল্লাহ বলেছেন। আমি বুঝাতে যে কিছু কথা বলবো। এই গ্রামে অন্তঃশিমুল, এই গ্রামের ইমাম সাহেবকে বলছি, ইমাম ভাই, ইমাম আপনার গ্রামে মুসলমান পুরুষ মানুষ কত আছে? ইমাম সাহেব বুক উঁচা করে বলছেন, বলি সাহেব আমাদের গ্রামে মুসলমান বেটা ছেলে আছে 5,000। আপনারা বলুন ক হাজার বললাম? সবাই বলুন একবার, 5,000। এখন ইমাম সাহেবকে যদি কানে কানে বলি
ফজরের সময় মসজিদে কটা আসে? উত্তর কি দিবে? 5টা। কটা বললাম? সবাই বলুন না গো। মুসলমান কটি? 5,000। আর নামাজি মাত্র, ওর ভিতরে মাঝে মধ্যে ফজরের 2-1টা আবার গায়ের হাজির হয়। এমনও মসজিদ আছে ইমাম একাই আজান দিচ্ছে, একাই একামত দিয়ে একাই নামাজ পড়ছে। এরকম গ্রাম আছে না নাই? ফজরের সময় মুলবি একাই নামাজ পড়ছে আর গোটা গায়ের লোক বলে মুসলমান সবাই ঘুমিয়ে আছে। এটা হাদিস কোরআন নয়। এবার একটা সাহাবীকে ধরেন, এদিকে আদবের সঙ্গে বলি, সাহাবীদের গায়ে এরকম হাত বোলান, এটা উদাহরণ, হাদিস কোরআন কোথাও খুঁজে পাবেন না, এটা আমার বানানো গল্প বলছি আপনাকে। একটা সাহাবীকে এরকম হাত দিয়ে বলান, ও রাসূলের সাহাবী, ও নবীর সাহাবী, বলেন আপনারা মুসলমান কজন? তো সাহাবী বলছে মাত্র 200টা। একবার বলুন কটা বলল? সাহাবীকে যদি জিজ্ঞাসা করেন 200টা মুসলমান, নামাজি কটা, উত্তর কি দেবে? এরা কথা বলে না। 2টা। সাহাবী 200 মুসলমান, নামাজি 2টা না 200টা? যটা মুসলমান তটা নামাজি। রসুলের যুগে যটা মুসলমান তটা নামাজি। আরে রসুলের যুগে একজন সাহাবীর নাম বলেন দেখি যে সাহাবীটা নামাজ পড়তো না, তার কাছ থেকে তাকে আমি 10,000 টাকা দিব। একটা সাহাবীও এমন ছিল না যে নামাজ পড়তো না, এরকম খুঁজে পাওয়া যাবে না। শুধু মুসলমান তো দূরের কথা, উলামাদেরকে বলছি আপনারা বলুন, রসুলের যুগের মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো, আর এই যুগের মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না। তাও আর বুক উঁচু করে বলে মুলিছে ঈমান খুব মজবুত। এরকম মাল নাই। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা 4টা কথা কেঁদে কেঁদে ডেকে ডেকে বলবে, ওর ভিতরে একটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করিনি, বেনামাজি ছিলাম বলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আজকে আমাদের বাঁচার উপায় নাই। দ্বিতীয় নম্বর শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। মিসকিন কাকে বলে? রাতে খেলো সকালা খাবারের কিচ্ছু নাই, রাতে খেলো সকালা খাবার কিচ্ছু নাই, কিন্তু এত লজ্জা মানুষের কাছে চাইতেও জানে না, এত অভাব, কিচ্ছু নাই, এর পুরো হাত পাতে না, ওদেরকে মিসকিন বলা হয়, মিসকিন বলা হয়, মিসকিন বলা হয়। আল্লাহর কোরআন বলে জাহান্নামীরা বলবে এতিমদেরকে খাবার দিতাম না। গ্রামের এতিমেরা ঈদের দিন না খেয়েছিল, খোঁজ খবর নিতাম না, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এতিমের মাথায় হাত দাও, এতিমের খোঁজ খবর নাও, কাল কিয়ামতের দিন তোমাদের জান্নাত হবে। আর জাহান্নামীরা বলছে আমরা জাহান্নামী এলাম কেন? আমরা এতিমদের খাবার দিতাম না, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। 3 নাম্বার শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বোনেরা, আমরা জাহান্নাম কেন এলাম? ও কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করতাম, কিবাদ করতাম, পরনিন্দা করতাম, এমনিতেই বেফালতু গল্প গুজব করে বেড়াতাম, পরের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়াতাম, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। দিনাজপুরের মুসলমান জবান আছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না, কারণ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, শোনো কিয়ামতের দিন তোমার মুখকে মোহর মেরে দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষদের মুখকে আল্লাহ সিলাই করে দিবেন, মোহর মেরে দেবেন। আল্লাহর কোরআন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যারা দুনিয়াতে বেফালতু বকবক করেছিল, পরের কিবাদ করে বেরিয়েছো, পরনিন্দা করেছো,
তোমরা যারা অন্যায় কথা মুখের দ্বারা বলেছো, কিয়ামতের দিন তোমাদের মুখে মোহর মারা হবে, মুখটা সিলাই করে দেওয়া হবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। তাই জাহান্নাম যাওয়ার 3 নাম্বার কারণটা বলছিলাম, অনর্থক বক বক করে বেড়াতাম, চায়ের দোকানে পরের নিন্দা করেছিলাম, পরের গীবাত করেছিলাম, এরই কারণে আমাদের জাহান্নাম দিল। আজকে তাদের উপায় রবে না। আপনাদের দিকে চায়ের দোকানে টিভি আছে? চায়ের দোকানে টিভি আছে? টিভি টিভি আমি মালদা আপনার মালদা জেলায় কালিয়াচক থানাতে কিছু কিছু জায়গাতে দেখেছি, সকাল সকালে যখন আগে যখন আসতাম, ট্রেন ধরাবে বাস ধরাবে, দেখতাম সকাল সকাল চা দোকানে টিভি লাগিয়ে দিয়েছে, আলা চা খেয়েছে, এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি, আর সিনেমা চলছে, মুলি সাহেবের মতন চেহারা, টিভির সামনে দিয়ে বসে চা খেয়ে আর গল্প করছে। যে ভাই, আমি যেটা বলতে চেয়েছি, পরের দুষ পরের গিবাত করে বেড়াতো, চায়ের দোকানে সবচেয়ে বেশি গিবাত চলে, পরনিন্দা চলে, পরচর্চা হয়, হয় না? তারা কথা বলে না, হয় না? চা দোকানে 1 কাপ চা খাবে 17 বার মুরগি সেবে, আমাদের ইমাম সাহেব রুজুটা খুব ভালো লাগে। আরেকজন বলছে, হ্যাঁ তুই ঠিকই বলেছি, বা মুনি সাহেবটা খুব ভালো লাগে, খুব বাজে। আরেকজন বলছে, হ্যাঁ মসজিদটা কোনোদিন ঝাড়ু দেয় না রে। সব আলোচনা হয় চায়ের দোকানে টিভির সামনে বসে বসে। একটু আস্তে করে বলেন, ঠিক বললাম তো ভাই আমি? এদিকেও হয়, হয় না? সব গীবাত পরচর্চা। আল্লাহ কোরআন বলছে সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, যারা সামনে খোঁটা দেয় নিন্দা করে পেছনে গীবাত করে, তারা ধ্বংস হবে, তারা হুতামা নামক জাহান্নাম যাবে, যেই জাহান্নামের আগুন পুড়তে 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 তার হৃৎপিণ্ড কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, সেই জাহান্নামে যাবে তারা যারা চায়ের দোকানে এখানে সেখানে বসে খালি গীবাত করে বেড়াতো, পরের দুষ্টুদি উদ্ঘাটন করে বেড়াতো। আল্লাহ যেন এই পাপ থেকে আমাদের রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। সকালবেলা টিভি চালু করে দিয়েছে, এদিকে দেখেন সকালবেলা টিভি চালু করে দিয়েছে, চা খেতে খেতে 3-4 জন বলছে, আরে খবর পেয়েছিস রে? কিসের খবর? রুস্তুমের বেটিটা পালিয়ে গেছে। যত ঝামেলা, রুস্তমের বেটির ঝামেলা, উমুকের বোর ঝামেলা, উমুকের সেই ঝামেলা, সব গল্প মোড়ে আড্ডাতে চলে। আপনারা বলুন ঠিক না ভুল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে দামি জায়গা, ভালো জায়গা মসজিদ, আল্লাহর ঘর। সবাই বলুন, মসজিদ কার ঘর? ওটা সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা, ভালো জায়গা। আর সবচেয়ে নোংরা জায়গা, সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার। কারণ বাজারে সবচেয়ে বেশি আপনার গীবাত, চুগলখুরি, পরনিন্দা, মিথ্যা, সব রকম পাপ ওই বাজারে লুকিয়ে থাকে। ঠিক বললাম না তো ভাই? বন্ধুরে আমার, মাঝখানে অনেকটি কথা বলে দিলাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর লোক, জাহান্নাম যাওয়ার 4টা কারণ। 4র্থ নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে 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 বলেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিন মানতাম না, আমরা পরকাল মানতাম না, আমরা আখিরাতকে মানিনি, হাসরের দিনকে মানিনি, পরকালকে বিশ্বাস করিনি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা পরকাল মানবে না, আখিরাত যারা মানবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওদের উপায় রবে না। এজন্য আল্লাহ যেখানে আল্লাহর উপরে ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, পরকালের উপরে, কিয়ামতের দিনের উপরে তোমরা ঈমান আনো, পরকালের উপরে তোমরা বিশ্বাস করো। আল্লাহ কোরআনে বারবার বলেছে, কারণ যে আখিরাত মানে না, ও কোনোদিন জান্নাতে যাবে না। কেমন করে ভুলে গেলে আখিরাত?
হেরে মুসলমান ভাইরা, ওরে মুসলমান নারীরা, মায়েরা, বোনেরা, কি করে তুমি পরকাল ভুলে গেলে? তোমার দাদু পৃথিবীতে ছিল, নামাজ পড়তো না, আল্লাহ মানত না। কই তোমার দাদু? তোমার দাদুকে কাঁধে করে কেঁদে কেঁদে জানাজা দিয়ে মাটি দিয়ে দিলাম। তোমার দাদুর ক্ষমতা দুনিয়াতে শেষ। তোমার বাপ পৃথিবীতে ছিল, তোমার আব্বা পৃথিবীতে ছিল, কই তোমার আব্বা, তোমার বাপ? তোমার বাপকে মাটি দিয়ে দিলাম, জানাজা পড়ে দিলাম, মাটি দিয়ে দিলাম। পরকালের মেহমান ওই তোমার বাবা, সেও পৃথিবীতে নেই। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জন্য নয়, যদি দুনিয়াটা থাকার জায়গা হতো বন্ধুরে, আজকে দুনিয়াতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরত ইব্রাহিমকে দেখতে পাওয়া যেত, মুসা মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখতে পাওয়া যেত। দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাত সুসজ্জিত করে তোমার জন্য রাখা আছে। তাই আল্লাহ বলেন, কি করে তুমি ভুলে গেলে দুনিয়াতে আখিরাত? কি করে তুমি ভুলে গেলে? আখিরাত যদি তুমি ভুলে যাও, পরকাল যদি তুমি ভুলে যাও, তোমাকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব দুনিয়া চেন সিস্টেম ঘুরছে, দেখলেন এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব দুনিয়া এক চেন সিস্টেম ঘুরছে বন্ধুরা, আখিরাত সুসজ্জিত করে সাজিয়ে রেখেছে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, এই দুনিয়া কিছু নয়, আখিরাত সুসজ্জিত করে সাজা আছে। তাই আমার আল্লাহ বলেন, জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর বলবে, আমরা দুনিয়াতে দুনিয়া দুনিয়া করেছিলাম, আখিরাত মানতাম না। এখন অনেক মুসলমান আছে, যদি বলি ভাই, এরকম হাত ধরে যদি বলি ভাই এর নামাজটা পড়তে হবে, তখন বলে মুলি স্যার নামাজ পড়ে কি হবে? বলে না? এর কথার পেছনে কতটি কথা লুকিয়ে আছে আপনারা জানেন? যে বলে নামাজ পড়ে কি হবে, এর কথার ভিতরে কত কথা লুকিয়ে আছে আপনি জানেন? কল্পনা করেছেন? করেননি। কি হবে তার মানে কি? তার মানে মরার পর আর কিছু নেই। এর মধ্যে কি ঢুকে আছে? মরার পর কিচ্ছু নেই, তার মানে আখিরাত তার নেই। আখিরাত অস্বীকার করেছে। জাহান্নামীরা এটাই বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা মিথ্যা মনে করেছিলাম বিচারের দিন, কিয়ামতের দিনকে মানতাম না, অস্বীকার করেছিলাম, এরই কারণে আমাদেরকে আজকে জাহান্নাম দেওয়া হলো। টেনে হিচড়ে 4টা কারণে জাহান্নাম দেবে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের এই 4টা পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবার মায়েদেরকে একটা হাদিস বলবো জাহান্নামের ব্যাপারে। মায়েরা, বোনেরা আমার, শুনেন, কান করে শুনেন, জাহান্নামী নারী কারা? এই দিকে টেনশন হন। মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, 2 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। বিশ্বনবী বলেন, আমি তাদেরকে দেখি নাই। এর মানে হলো নবীজির জামানায় তারা ছিল না, পরবর্তীতে তারা আসবে। যদি নবীর যুগে থাকতো তাহলে নবী নিজে তাদের দেখতে পেত। ঠিক বলুন? নবী বলেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবী তাদের দেখিনি, পরে আসবে। তারা কারা? দ্বিতীয় নম্বরটা, প্রথম নম্বর বলছি, দেখেন দেখেন দেখেন। দ্বিতীয় নম্বর নবী বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন,
নবী বলেন এক শ্রেণী মহিলা যারা জাহান্নাম যাবে তারা কারা? নবী বলেন কাপড় পিনবে, এরপরও ওই মেয়েরা উলঙ্গ। কাপড় পরার পর যে মেয়েটা নগ্ন, কাপড় পরার পরে যে মেয়েটা উলঙ্গ, কাপড় পরার পর যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহু আকবার। এখন অবধি যদি সপি পাতে হয় তো মুশকিল বাবা। 10টা বাজতে চললো। এদিকে দেখেন, আমার দিকে তাকান। আপনারা ধৈর্যহারা হবেন না। আমি মাঝে মধ্যে একটু মাইক নড়াচড়া করছি, গাড়িতে বসে থেকে দেখে ভাই পিঠ লেগে দিচ্ছে। আর এই জালসাটা, এই স্টেজ, এই চেয়ারটা জালসার চেয়ার লয়, এটা হলো বিহা করার চেয়ার, বুঝতে পারলেন? এটা জালসার চেয়ার লয়। এখানে বসলে মনে হয় যে গায়ের লোক একটা বহু টোতাও দিবে মনে হয়। মানে এটা বরযাত্রীকে বসায়, আপনাদেরকে বসাই তো। এটা বক্তাদের চেয়ার লয় কেন? আরে বক্তারা রাত দিন গাড়িতে জেগে বসে থাকে, তো ওরা একটু হেলান টেলান দিবে, ওই হ্যান্ডেলওয়ালা চেয়ার, প্লাস্টিকের চেয়ার দেবেন, দিল খুলে 2 ঘন্টা বক্তা ওড়াবো। আর এই চেয়ারের তলা এত বড় জায়গা, পেছন খুঁজে পাওয়া যায় না। আর ছোট মানুষ তো। তো যে কথা আমি বলছিলাম, আল্লাহ আমাদের বসিয়েছে জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তো আমি কথাটা লাইন হারিয়ে গেল। বাবু কি হয়েছে? বাবু এই কি হয়েছে? তোমার নানি দেখো ওদিকে বসে আছে, যাও। তো স্যান্ডেল পরে হাঁটবে তো বসতে পারবে না লোকজন। দেখেন আমার দিকে দেখেন, নবী বলেন তারা নারী জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কেমন নারী? ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ, ল্যাংটা, বিবস্ত্র, নগ্ন। আচ্ছা, কাপড় পরার পরও কি মানুষ নগ্ন হওয়া যায়? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কোন মেয়ে শাড়ি পরে আছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও দেখবেন ওই মেয়েটার প্যান্ট, ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়। কি জানা, জোরে বলুন। কিন্তু আপনারা বলুন তো, কই বলুন আপনারা, কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ পর পুরুষকে দেখাতে পাবে? পাবে? যদি কোনো মেয়ে প্যান্ট বের করে নামাজ পড়ে, তার নামাজও হবে? জোরে বলুন, হবে না। তাহলে যে মেয়েটার পেট বের হয়, পিঠ বের হয়, উলঙ্গ। কারণ নবী বলেছেন মেয়েদের পুরো বডিটা হলো লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। শুধু হাতের পাতা, পায়ের পাতা, চোখ খোলা রাখবে, বাকি পুরো বডিকে ঢেকে রাখতে হবে। আল্লাহর নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। এখন দিনাজপুরের মেয়েদের দিকে তাকিয়ে দেখেন, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। এবার আপনারা একটু বলুন, মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? হয়েছে না? হয়েছে না? আমি এই আপনাদের দিনাজপুরে এই বালুরঘাট ঢোকার আগে পতিরাম আছে না, পতিরাম থেকে ওইদিকে ওই হিলির লাইনে একটা জালসাতে বলেছিলাম যে মেয়েরা শাড়ি কাপড় পরতে পাবে না। পাবে, শাড়ি কাপড় উপরে লম্বা চাদর দিতে হবে, তাইলে পাবে। শুধু শাড়ি কাপড় পরে মেয়েরা চলাফেরা করতে পাবে না। চলাফেরা তো দূরের কথা, নামাজও পড়তে পাবে না। কথা কি বুঝতে পারলেন? কয়েকটা মেয়ে মানুষ ওরা বলতে লাগলো বাঁ দিক থেকে যে মুলি সাহেব, হুজুর, আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না, আমরা আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? কেন? ম্যাক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না, প্যাট দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, তাই পড়েন। পরের বছর আবার দাওয়াত দিয়েছে, জানি না এখানে আবার দাওয়াত দিবে কিনা, কিন্তু আবার তারা দাওয়াত দিয়েছে। ইমাম সাহেব, মসজিদের ইমাম হাফিজ সাহেব বলছে, হুজুর আপনার কথা শুনে গ্রামের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা ম্যাক্সি পড়ছে, নাইটি পড়ছে, খুব ভালো, কিন্তু দুঃখ হচ্ছে এক জায়গাতে। বলে কি দুঃখ? বলে যারা নাইটি পরে ওরা মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে? বলেন কি লাভ হবে? বুঝেছি পেট ডাকতে হবে, পিঠ ডাকতে হবে, মাথাটাও যে খালাকে ডাকতে হবে ওইটা কিন্তু বুঝতে পারে নাই। তাই পিঠ ডেকেছে, পেট ডেকেছে, মাথা ছাতার মাথা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখ
দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবী বলেন যারা কাপড় কিনেছে মেয়ে মানুষ, এরপরও পেটু দাম ওই মেয়েরা জাহান্নাম যাবে। শুধু তাই নয়, জাহান্নামী মেয়ে কোনটা? বোন আমার, মা আমার, খালা আমার। আমার কথাটা শোনেন, রাগ করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের পিঠের উপরে দেখবেন কুঁচু থাকে। উটের পিঠে উঁচা থাকে না? কি বলেন আপনারটা? কুচ কুচ বলেন। উটের পিঠের উপরে কুচ থাকে উঁচা, এইরকম উঁচা। নবী বলেন উটের পিঠের কুচের মতন করে যে মেয়েরা মাথার উপরে উঁচু করে যারা ঝুঁটি বানবে, ঝুঁটি বুঝেন তো, খোপা বানবে, চুল বানবে, ঝুঁটি বানবে উটের মতন উঁচা, এই মেয়েদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না, জান্নাতে পাবি না, মিলবে না, দেবে না। দুইজন হলো, দুইটি লোকের কথা নবী বলেছেন, একটা হলো মেয়ে মানুষ, আর একটা বলবো জাহান্নামে, আর একটা বলবো। রাসূল বললেন তাদের হাতে থাকবে লাঠি, এদিকে এদিকে, তাদের হাতে থাকবে লাঠি। বলে কেমন লাঠি? বলে গরুর লেজের মতন তাদের কাছে লাঠি থাকবে। কিছু মানুষ আসবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। লাঠিটা কেমন থাকবে? গরুর লেজের মতন লাঠি। বলেন দেখি ভাই, দিনাজপুরের লোক, গরুর লেজ সোজা না বাঁকা? সোজা। সোজা লাঠি থাকবে, মানুষদেরকে মারবে, ওরা জাহান্নাম যাবে। ওরকম লোক এসছে? ওরকম মানুষ দেখেছেন? এসছে। আমার তদন্তে এসছে। যখন লকডাউন দিয়েছিল ভাই, পুলিশের হাতে মমতা ব্যানার্জি খালি লাঠি তুলে দিয়েছিল, যাকে পারবে তাকেই মারো। আপনার দিকে মারেনি গো? এখানে কে পুলিশের কাছে মার খেয়েছেন বলেন লকডাউনে? কেউ মার খায়নি যে? আপনার দিকে পুলিশ কত ভালো যে। আমি মুলবি আব্দুর রহমান, লম্বা পাঞ্জাবি, বাড়িতেও পড়ি, বুঝলেন। মাগরিবের নামাজ পড়তে গিয়েছি, আমাদের একদম বাজারের কাছে বাড়ি, তো স্ট্যান্ডে মাগরিবের নামাজ পড়েছি। নামাজ পড়ে খালি মোড়ে দাঁড়িয়েছি, আর ওদের পুলিশের গাড়িতে ভাই আওয়াজ হয় না, আওয়াজ কম থাকে, আস্তে আস্তে আসছে, আর আমরা বুঝতে পারিনি। আর গাড়ি চলছে, পুলিশ একদম লাফিয়ে নেমে লাঠি দিয়ে আমি মুলবিকে দুবারই লাগিয়ে দিয়েছি। আর লম্বা পাঞ্জাবি পড়েছে, ধরতে পারা যায় না। তাহলে পুলিশের হাতে আছে লাঠি। সবাই বলুন পুলিশের হাতে কি আছে? নবী বলেন তাদের হাতে থাকবে লাঠি, ওই লাঠি দিয়ে মানুষকে মারবে, ওরা জান্নাতে যাবে না। নবী বলেন দুই প্রকার মানুষ, তার মধ্যে এরা হলো একজন। তবে সব পুলিশ খারাপ নয়, অনেক পুলিশ দেশের সৈনিক, দেশের জন্য লড়ে, দেশের জন্য লড়ে, দেশের জন্য কষ্ট করে, শ্রম দেয়। আল্লাহর নবী বলেন এই দুই প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নবীজি এরপরে বলেন শোনো, তিনটি গুনার কথা শুনে নাও। আমার দিকে তাকান। একজন মানুষ নিজের শরীরকে কামড়াবে, এদিকে এদিকে, জাহান্নামের ভিতরে। নবী বলেন একজন মানুষ নিজের শরীরকে কামড়াবে, 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 মাংসগুলো কামড়াবে, আর গাধার মতন চিল্লাবে। নিজের শরীরকে কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় নম্বর আরেকটা লোককে, দ্বিতীয় নম্বর লোকটাকে যে নিজের মুখে রড ভরে দিবে কিংবা আঙুল ভরে দিবে, আঙুল ভরে গালকে টেনে 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 তার মুখে গালকে ফেড়ে দিবে। তিন নাম্বার লোকটাকে, তিন নাম্বার, জাহান্নামের ভিতরে কিছু গর্ত আছে, গর্তগুলো কলসির মতন। কলসি কেমন? পেটটা তার চওড়া, মুখটা তার সংকীর্ণ, ওই রকম কিছু গর্ত আছে। ওই গর্তে দুর্গন্ধ পচা সারাপ। সারাপটা কাদের? রান্দিখানার মেয়েদের, বেশ্যাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বার হবে। ওই দুর্গন্ধ সারাপ ওই কুয়াতে, কলসির মতন গর্তগুলোতে ফেলা আছে। ওতে কিছু নারী, কিছু পুরুষেরা রয়েছে, ওরা বুজবুজ করে উঠছে, বুজবুজ করে উঠছে, হাবুডুবু খাচ্ছে। এই তিনটে লোক নবী বলেন আমি জাহান্নামে দেখলাম। এরা কারা? একজন হলো চুগলখোর,
একজন চুগলখোর গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, একজন চুগলখোর গ্রামের কথা ওর কাছে বলে দ্বন্দ্ব সৃষ্টি করতো, ফাসাদ সৃষ্টি করতো। দ্বিতীয় নম্বর কে, নিজের গালকে টেনে টেনে ফিরে দিয়েছে লোকটাকে। লোকটা হলো মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা 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 ভাষা বলতো, অকথ্য খারাপ খারাপ কথা বলতো। নিজের মুখে টেনে 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 ফেলে দেবে। আর গ্রামের চুগলখোর এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, নিজের মাংসকে কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। অন্য জাহান্নামীরা বলবে আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দেন, না হলে আমাদেরকে সরিয়ে দেন, হয় ওদেরকে সরান, না হলে আমাদেরকে সরান। এত চিৎকার সহ্য করা যায় না। 3 নম্বর কে, রান্ডি কানের মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে যে দুর্গন্ধ পচা সারা বের হয়েছে, ওই জায়গাতে ডুবে পড়ে আছে। এরা কারা? কিছুটাতে নারী, কিছুটাতে পুরুষ। বিশ্বনবী বলছেন উম্মত এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা ব্যভিচার করনে ওয়ালি, জিনা করনে ওয়ালা জিনা করনে ওয়ালি। দুনিয়াতে যারা জিনায় লিপ্ত হয়েছিল রে, ওই ব্যভিচারকারী পুরুষ, ওই ব্যভিচারকারী নারীকে এইরকম পচা দুর্গন্ধ সারাবে ডুবিয়ে রাখা হবে। এর মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দিবে না, পাবি না, মিলবে না। নারায়ে তাকবীর। এবার মাঝখানে একটা কথা বলবো, আমি একটা লম্বা আয়াত নিয়ে আলোচনা। কথাটা কি? যারা দাঁড়িয়েছেন ভাই, এই দেখেন জায়গা করে দিয়েছে কমিটির ছেলেরা। কেন দাঁড়িয়ে থাকবেন বাবা? ভাই বন্ধু বলছি, দাদা বলছি, দেখেন কমিটির ছেলেরা তো পেরে দিয়েছে, জায়গা করে দিয়েছে, এরপরেও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এটা কি বুঝানো যায়? আল্লাহ আকবার। বসতে বলছি তো ওই দিকে পালাচ্ছে গা। এদের বংশ খুব লম্বা, বুঝলেন? যেখানে যাবো এদের লোক আছে। এদের বংশ বিহার উড়িষ্যাতেও আছে, ঝাড়খণ্ডেও আছে। ভাই বসেন, মাশাআল্লাহ। একজন লোক কথা বুঝেছে। আল্লাহ তুমি বসার তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের যে কথাটা বলছি শুনেন। আপনারা যারা দাঁড়িয়েছেন বসেন। আরেকটা কথা হলো, আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? আচ্ছা বসেন। মা বোনেরা সুন্দর বসে আছে। অন্য অন্য জায়গার মেয়েরা ক্যাচার ম্যাচার খুব করে, তো আপনার দিকের মেয়েরা খুব ভালো। এটা তো বলতে পারবো যে মেয়েরা খুব শান্ত। হ্যাঁ, অন্য অন্য জালসাতে এত ক্যাচার ম্যাচার করে, বুঝতেই পারা যায় না। তো শোনেন, এবার কোরআন থেকে আপনাদের তাফসীর করব। তাফসীরটা কি? যারা পড়তে জানেন দেখবেন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, 20 নাম্বার আয়াত থেকে পড়েন। 20, 21, 22 থেকে একদম 28, 29 নম্বর পর্যন্ত পড়বেন। আল্লাহ কি বলছেন দেখেন, জাহান্নামের ব্যাপারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। আল্লাহ কি বলছেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে বসে আছে গোপন ফাঁদ। কাদের জন্য উৎপেতে বসে আছে? কাদের জন্য গোপন ফাঁদ? আল্লাহ এরপরে বলেন, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য, সীমালঙ্ঘনকারীদের জন্য। যারা আল্লাহর আইনকে মানেনি, রসুলের হাদিস সুন্নতকে মানেনি, ওদেরকে বলা হয় আবা। আল্লাহ কোরআনে বলেন, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান, সীমালঙ্ঘনকারীদের জন্য সে জাহান্নাম। কতদিন সে জাহান্নামে থাকতে হয়?
কতদিন মানুষের যেই জাহান্নামে যাবে সেই জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ কোরআনে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, ওদের জাহান্নামে সময় শেষ হবে না। কত যুগ থাকবে? একটা হাদিস যদি বলি তাইলে মাঝখানে বুঝতে পারবেন হাদিসটা কি। মুসলিম শরীফের ভিতরে রয়েছে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম, মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা কি? উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই পশুটার শরীরে ছিটে ফুটা দাগ থাকবে। ওই পশুকে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে আসবেন কানে ধরে। একটা চাকু নেবেন, ছুরি নিবেন, আল্লাহ পশুটাকে জবা করে দিবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা বলো আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোমরা বলো। জাহান্নামীরা বলবেন আল্লাহ, জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা জানি না। জাহান্নামীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ডেকে বলবেন, ডেকে বলবেন, ও জাহান্নামীরা তোমরা বলো এই পশুটার নাম কি? জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ কি বলছে দেখেন, ও জান্নাতীরে, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মওত। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চির সুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। এরপরে জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, এই পশুটার নাম শুনে নাও। কি? বলে কি? এই পশুটার নাম হলো মরণ। জাহান্নামী রে, চিরকাল তোমরা জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন কেন কেন? আল্লাহ বলেন আমি জাহান্নামকে জবাই করে দিয়েছি, এজন্য জাহান্নামী মানুষেরা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে জাহান্নামীরা বাঁচবেও না মরবেও না। অতএব জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। এরপরে যখন জাহান্নামী মানুষেরা জাহান্নামে যখন চলে যাবে তারা কেমন খাবার খাবে, কি খাবার দেবে দেখেন। এদিকে আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা, আল্লাহ কোরআনে বলছেন আপনার কিনা লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ বলেন ঠান্ডা খাবার জাহান্নামীদের দিব না, তাদেরকে গরম খাবার দেওয়া হবে। জাহান্নামীদের ঠান্ডা খাবার দেওয়া হবে না, আরামদায়ক খাবার দেওয়া হবে না, ফুটন্ত জ্বলন্ত খাবার জাহান্নামীদের দেওয়া হবে। শুধু তাই নয়, কেমন গরম পানি, কেমন গরম খাবার, আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত জ্বলন্ত গরম পানি, গরম পানি, ফুটন্ত জ্বলন্ত পানি জাহান্নামীদের দেওয়া হবে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানিও দেবে না। জাহান্নামীদের গরম জাহান্নামের আগুনের কারণে ওদের কলিজা শুকিয়ে যাবে, হিসফিস হিসফিস করবে, হিসফিস করবে। কুকুর দেখবেন যখন খুব পানি পিপাসা পায় জিবলাটা বের করে এরকম নীলবেল লালবেল করে, করেই করে না, হ্যাঁ না বলে। দেখবেন যে ভ্যান গাড়ি চালায়, আপনার বাড়িতে একটা সিমেন্টের 5টা বস্তা আসবে, একটা কাঠের ফার্নিচার আসবে, দূর থেকে 15 কিলোমিটার থেকে রান করে নিয়ে এসেছে। ফার্নিচার নামে দেখবেন সামনে দেখবেন স্ট্যান্ড এলাকা হ্যান্ডেলে দেখবেন গামছা থাকে, গামছা দিয়ে মুখটা মোছার বলবে 1 গ্লাস পানি দেন, হিস হিস করে 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 না। জাহান্নামীদের গরমের কারণে
ঠান্ডা খাবার নাই, ঠান্ডা পানি নেই, ওরা পানির কারণে হিসপিস করবে করবে করবে, ওদের কলিজা খানা গলার কাছে চলে আসবে, জিবলাটা বের হয়ে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও আল্লাহ। জাহান্নামীরা আর্তনাদ করবে, কেঁদে 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 বলবে, আকাশের দিকে তাকিয়ে দেখতে পাবে আকাশে আল্লাহ মেঘ রেডি করেছে, আকাশে আল্লাহ বৃষ্টি রেডি করেছে। এবার জাহান্নামীরা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আল্লাহ আকাশ থেকে পানি দিবে, ঠান্ডা পানি খাবো। এবার জাহান্নামীরা এদিকে দেখেন আকাশের দিকে এরকম হা করে থাকবে, উপর দিকে পানি পড়বে, উপর থেকে এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না, ওদের কলিজা নাড়ি ভুঁড়ি গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন জাহান্নামীদের খাবার কত খারাপ, জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর, ওদের ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানিও আল্লাহ দেবে না। শুধু তাই নয়, আর একটা খাবারের কথা বলবো, আয়াতগুলো আরো আছে, একটা একটা করে পড়বো, একটু ধৈর্য ধরতে হবে। আর একটা খাবারের নাম কি, এদিকে দেখেন জাহান্নামীদেরকে মারতে 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 ওদের শরীরগুলো ফেটে যাবে, পেকে যাবে, কোনো জায়গায় পেকে গেলে ভিতর থেকে সাদা সাদা জিনিসটা বের হয়, ওটাকে পুঁজ বলে, কি বলে, পুঁজ। আর তার ভিতর থেকে জখম হওয়া পচা রক্ত, রক্ত জমাট বানা পচা রক্ত বের হয়। আল্লাহর নবী বলেন শোনো, জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজু খেতে দেওয়া হবে। আর জাক্কুম ফল, কেন কেন, কাদেরকে খাবার দিবেন, কারা খাবে? নবী বলেন সাহাবীরা রে শোনো, যারা দুনিয়াতে মদ পান করেছিল, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে দারু পান করেছিল, মদ খেয়েছিল, ওই মাতালদেরকে পচা রক্ত আর শরীরের পচা পুঁজ জাহান্নামে খেতে দেবে। এগুলো খাওয়া যাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে তারা খেতে থাকবে, ওদের উপায় রবে না, রবে না। আপনাদের গ্রামের মুসলমান কেউ মদ খায়? আপনার দিকের লোক মদ খায়? অনেক গ্রামে আছে মদ খায়, মুসলমান তাও মদ খায়। আমি একটা গ্রামের নাম বলবো না, ওদের জরিমানা ধার্য করা আছে, মদ যেই খাবে ওকে 5,000 টাকা লাগবে। কিছু কিছু চালু, এত চালু, থানসাপ বুঝেন, থানসাপ, এরা বুঝে না কথা মনে হয়, থানসাপ বুঝেন, মদকে থানসাপের বোতলে ভরে লেছে, স্ট্যান্ডের রঙের খেয়েছে, থানসাপ খেয়েছে। আচ্ছা বলুন, দুনিয়াতে আমাকে ফাঁকি দিবেন, আর কাউকে ফাঁকি দিবেন, ফেরেশতাকে ফাঁকি দিতে পারবে? আল্লাহকে ফাঁকি দিতে পারবে? পারবে না। শুনেলেন, যারা মদ পান করবে, শরাব পান করবে, ওদেরকে ইজ্জাক্কুম মানে কাঁটা যুক্ত ফল এবং মানুষের পুঁজ, মানুষের শরীরের পচা রক্ত, এগুলো খেতে দেবেন। এবার বলেন কেন, কেন আল্লাহ এত শাস্তি কেন, কি অপরাধ কেন? আল্লাহ বলেন জাযাআউ বিফাকা, এরা যেমন গুনাহ করেছে তেমন শাস্তি আমি আল্লাহ তাদের দিব। কি অপরাধ করেছে আল্লাহ, এদের অপরাধ কি আল্লাহ আপনি বলুন। আল্লাহ এখানে দুইটি কারণ বলছেন। প্রথম নম্বর কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, পরকাল মানেনি, আখিরাত মানেনি, এরই কারণে তাদের জাহান্নাম দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে এক নম্বর হলো পরকাল কি মেনে নাও। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না
মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? তাই আল্লাহ বলেন দুইটি কারণে তোদেরকে জাহান্নাম দেব। তার মধ্যে প্রথম নম্বর হলো হিসাবের দিন তারা মানে না। দ্বিতীয় নম্বর শোনো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে মিথ্যা মনে করেছিল, এরই কারণে তাদের জাহান্নাম দিব। দিব তো দিব, কেমন করে দিব? আল্লাহ কোরআনের পরে বলেন, বান্দা তোমরা যা গুনাহ করেছো, যে পাপ করেছো না কেন, আমি তোমাদের সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দারে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আপনার আমলনামা তুলে দিবেন, একটা বই তুলে দিবেন, আপনার জীবনের কথা লেখা আছে, ওই বইটা আল্লাহ দিবেন আর বলবেন ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরা, জীবনের ছোট ছোট কথা লেখা আছে, বড় বড় কথা লেখা আছে। এই কিতাব দেখবেন, পড়বেন, বুঝবেন আল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী সেদিন বুঝে যাবেন। আমার আল্লাহ বলেন শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমাদের জীবনের যত পাপ আছে সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, এই লেখাগুলো তুমি পড়বে এবং বুঝতে পেরে যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমার আল্লাহ তখন জাহান্নাম ঢুকিয়ে দেবে, দরজাতে তালা মেরে দিয়ে বলবেন ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আজকে তোদের কোনো উপায় না। এর নাম জাহান্নাম। এটা হাদিস মনে পড়েছে, হাদিসটা শুনেন, নারী এবং পুরুষ উভয়ের জন্য। বিখ্যাত তাবিঈ, বিখ্যাত তাবিঈ তিনি বলছেন দাদা এবং পিতা থেকে আমর বিন আস, তিনি কি বলছেন দেখেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে পিপীলিকার সমান সমান, পিঁপড়ার সমান সমান, পিপীলিকার সমান সমান, এই মানুষগুলো পিঁপড়ার সমান কিন্তু মানুষ হবে পিঁপড়া কত ছোট, এইরকম ছোট ছোট মানুষকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে ভরা হবে। কোন জাহান্নাম? আপনার বালুরঘাটে জেলখানা আছে, রায়গঞ্জে জেলখানা আছে, মালদা জেলখানা আছে, কলকাতা দমদমে জেলখানা আছে, তো জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস নামক জেলখানাতে পিপীলিকার সমান সমান মানুষগুলোকে মেরে পিটে পিটে হাঁকিয়ে হাঁকিয়ে ভরা হবে। জেলখানাটা কেমন? উপরটা কি ফাঁকা, না রড, না সিমেন্ট, না ঢালাই, না কি আছে? বলে না না না, উপরে এরকম কাপড় থাকবে না, ছাদ থাকবে না, টিন থাকবে না, ওই জেলখানার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চতুর্দিকে
দুদিকে আগুন, উপরে আগুন, মাঝখানে ফাঁকা। এই পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ওই ভিতরে ভরে দেওয়ার পর দরজাতে তালা মেরে দিবে, আর ওর ভিতরে তারা দিয়ে কুলুর কানের মতন দৌড়ে দৌড়ে বাড়াবে, বলবে বাঁচাও। জিব্রাইল রে, এরা কারা, কি অপরাধ তুমি বলো। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে ছিল অহংকারকারী, যারা অহংকার করেছিল, গরিবকে মানুষ মনে করেনি, নিন্দা করেছিল, অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল। এই অহংকারকারীগুলোকে আমার আল্লাহ জাহান্নামে এইভাবে শাস্তি দিবে, এরা মাথা ঠিক মরে গেল, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না, মিলবে না, উপায় নেই, ওদের কোনো বাঁচার উপায় নাই। যারা দুনিয়াতে অহংকার করবে, যারা দুনিয়াতে পাপের সঙ্গে জড়িয়ে যাবে, ওদের কোনো অবস্থা, ওদের কোনো বাঁচার উপবাস থাকবে না, অবকাশ থাকবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ থেকে একটা সাবজেক্টকে নিয়ে কথা বলছি, জাহান্নাম, 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 জাহান্নাম। এখন চলেন জাহান্নামের পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো। ভাইজান, আরেকবার বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে গো? ঠান্ডা হলেও তো কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। জাহান্নামের পরিচয়টা আপনাদের সামনে 2 মিনিটের একটু কান খুলে দেখেন, আমার দিকে দেখেন, এটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। আপনারা এই যে গ্রামটা, এই গ্রামে মসজিদ, জমা মসজিদ আছে না? গ্রামে কত ঘর আছে? কত ঘর আছে? 150 ঘর আছে। 150 ঘরের লোক জুমা মসজিদে জুমার দিন যদি বলে জানে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢুকতে পারবে? একসঙ্গে 150 ঘরের লোক ঢুকতে পারবে না? একটা একটা দুটা দুটা করে ঢুকবে? 5টা লোক একসঙ্গে মসজিদের ভিতরে ঢুকতে পারবে না। জি ভাই, পারবে? পারবে না। এটা একটা কথা বললাম। দ্বিতীয় নম্বর, মনে করেন একটা 50 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, ওই বিল্ডিং থেকে যদি 1 কেজি ওজনের একটা পাথর নিচে ফেলে দেওয়া হয়, 50 তলা থেকে যদি নিচে ফেলে দেন, নিচে পড়তে 1 কেজি ওজনের পাথরটা কয় মিনিট লাগবে? যার যেটা মনে হয় সেটাই বলেন, কয় মিনিট লাগবে? এরা কিছুই যে বলে না গো। 50 তলা থেকে যদি 1 কেজি ওজনের একটা পাথর নিচে ফেলে দেন, 7 থেকে নিচে পড়তে কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে? 2 মিনিট লাগবে গো? 1 মিনিট? 1 মিনিটও লাগবে না জি ভাই, এ তো হাওয়াই উড়বে, পাথর 1 কেজি। এবার দেখেন, এবার জাহান্নামের বিবরণ। নবী বলেন, বিরাট বড় পাথর, পাথরটা মনে করিলেন 1 কুইন্টাল ওজন, 100 কেজি ওজন, এরকম একটা বিরাট বড় পাথর জাহান্নামের মুখের উপরে যদি এরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কয়দিন? বলে 1 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল ওজনের পাথর উপর থেকে ফেলে দিলে সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে? নবী বলেন, বিরাট বড় পাথর জাহান্নামের উপরে ছেড়ে দিলে ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময়। জাহান্নাম গর্ত কত, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জাহান্নাম কত বড়, নবী বলেন যত মানুষ জাহান্নাম যাবে কিয়ামতের দিন, কত মানুষ জাহান্নাম যাবে এটা আন্দাজা দেই, আন্দাজা 100 কনফার্ম লয়, আন্দাজা দিচ্ছি। সহিহ বুখারী কিতাবুত তাফসীর, অধ্যায় বললাম সহিহ বুখারী কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি, কিয়ামতের দিন 1999 জন জাহান্নাম যাবে, একটা লোক মাত্র জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নাম যাবে।
বিশ্ব নবী বলেছেন। এবার দেখেন জাহান্নামের পরিচয় নিয়ে বললাম, যত মানুষ কিয়ামতের দিন জাহান্নাম যাবে, যত জিন কিয়ামতের দিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, একা একা যাব না, একসাথে জাহান্নামে ঢুকবো, বিশ্ব নবী বলেছেন জাহান্নামের দরজায় কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন জাহান্নামীরা একসঙ্গে জাহান্নামে ঢুকবে, দরজাতে কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। বলবেন না সুবহানাল্লাহ? কত বড় দরজা হতে পারে! দরজা যদি এত বড় হয়, জাহান্নামটা কত বড়! জাহান্নাম যদি এত বড় হয়, মানুষগুলো কত বড়! মা আমার, বোন আমার, আমার দিকে একটু অ্যাটেনশন হন। শুধু তাই না, একজন জাহান্নামী কত বড়! নবী বলেন একজন জাহান্নামীর শরীরের চামড়া কত মোটা, একজন জাহান্নামীর শরীরের চামড়া কত মোটা, 42 হাত মোটা হবে একজন জাহান্নামীর শরীরের চামড়া। বলুন সুবহানাল্লাহ। মানুষের চামড়া 42 হাত মোটা। সুবহানাল্লাহ বলবেন না? হাজি আমি আব্দুর রহমান এক হাত নয়, গোটা বডি, গোটা বডি। আর জাহান্নামীদের চামড়া হবে 42 হাত। তাহলে মানুষটা কত মোটা, কত বড় হবে! বলবেন না সুবহানাল্লাহ? গতকালকে পড়াশোনা করছিলাম গাড়িতে বসে বসে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কোনো কিছু মূল্য নেই, পড়াশোনা করে বলতে হবে। গতকালকে পড়াশোনা করছিলাম, আমার এখানে ল্যাপটপে ট্যাবে আছে, কি আছে? আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল আপনারা কেউ জানেন? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম মানুষ কত লম্বা ছিল? 60 হাত লম্বা, মানে বুঝতে পারছেন গো? 60 হাত। আজি আপনার বাড়িটা কত উঁচা? 12 হাত। তাও হবে কিনা সন্দেহ আছে। 12 ফুট, 12 হাত ধরলাম, 12 হাত উপরে আপনার ছাদ দেওয়া আছে। আদম আলাইহিস সালাম লম্বাই ছিলেন 60 হাত। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে উনি যেখানে বাস করতেন তার ঘরটা কত বড়! আল্লাহর ফায়সালা। একবার বলুন নারে তাকবীর। আল্লাহ সব পারে, পারে কি পারে না? তাহলে জাহান্নামীদের চামড়া 42 হাত মোটা। শুধু তাই নয়, চামড়া যদি 42 হাত মোটা হয়, শরীরটা কত মোটা! আমার দিকে দেখেন ভাইয়েরা, এটাকে কাঁধ বলে, কাঁধ, কাঁধ। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, এই বডিটা কতটা জায়গা কত বড় হবে শুনিলেন? নবী বলছেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, অত দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে ধরতে পারে, তাহলে একটা ট্রেন নন স্টপ কোথাও দাঁড়াবে না। একটানা 3 দিন 3 রাত যদি ট্রেন দৌড়ে, কোথাও দাঁড়াবে না। ভারতের এই প্রান্ত থেকে সে প্রান্তে পৌঁছাতে পারবে, পারবে কি পারবে না? তাহলে একজন জাহান্নামীর এই বডি, মানে ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, এই বডিটা হবে একটা দ্রুতগামী ঘোড়ার। 3 দিন 3 রাত যত জায়গা যেতে পারবে অতটা জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে দাঁত, 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 আল্লাহর নবী বলেন একজন জাহান্নামীর দাঁত কত বড়, দাঁত কত বড়, দাঁত কত বড়। নবী অঙ্ক বলেননি, নবী একটা ইশারা দিয়ে বলেছেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজ করেছেন জানেন উহুদ পাহাড় কত বড়। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে একজন মানুষের দাঁত যদি 8 কিলোমিটার হয়, মাথা কত বড় হবে? মাথা কাজ করবে না। এগুলো হিসাব মিলাতে যাবেন না, তাহলে মাথা কাজ করবে না। জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের সমান। শুধু তাই নয়, একজন জাহান্নামীর এই যে রান, এটাকে রান বলে উরু রান। নবী বলেন একজন জাহান্নামীর রান কত বড়? বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলবেন। এই জায়গার যদি 39 কিলোমিটার হয়,
তাহলে মানুষটা দাঁড়াবে কত কিলোমিটার লম্বা হবে বন্ধুরে। এগুলো জাহান্নামীদের বর্ণনা। শুধু তাই নয়, এমন মোটা, এমন চেহারা, এমন লম্বা। এরপরে বলেন মানুষটার বসার জায়গা কতটা? চেয়ার কত বড় লাগবে? চেয়ার কত বড় লাগবে? আমি আপনাকে হাসাতে আসিনি, আপনাকে এটা বুঝাতে এসেছি। আমি আব্দুর রহমান, একটা চেয়ার দিয়েছেন, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, ইনি বসেছেন, পরিপূর্ণ হয়েছে 1 হাত জায়গা, কারো কারো 1.5 হাত লাগবে। কিন্তু জাহান্নামীদের বসার জায়গা কতটা? ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামীদের মজলিস বসার জায়গা কতটা? নবী বলেছেন মক্কা থেকে মদিনা যতটা, অতটা জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বলে মক্কা থেকে মদিনা কতটা? প্রায় 550 450 কিলোমিটার জায়গা। শুধু মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বন্ধুরে, এরকম বিরাট বড় বড় দেহকে আল্লাহ জাহান্নামী লকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। বলে কেন কেন কেন? কারণ জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ বিরাট বড় বড় দেহ, এই দেহগুলো জাহান্নামের লকড়ি বানাবে। অতএব দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, না হলে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। মা জননী, এবার আপনাদেরকে বলেছি 10:30 বাজে, তাই তো? 10:30 বাজে। এবার মা জননীদের দুটি কথা বলবো। আল্লাহর নবী শাবে মিরাজে গেলেন, নবী এসে বললেন আমি জাহান্নামের গেটে দাঁড় হলাম, দেখলাম দলে দলে জাহান্নাম যাচ্ছে। নারী লোক আর ধনবান ব্যক্তিরা, নারী এবং ধনবান ব্যক্তিরা। জান্নাতের গেটে দাঁড় হলাম। মান দাখালা ফিল মাসাকিন, রাসূল বলছেন আমি জাহান্নামের গেটে জান্নাতের গেটে দাঁড় হলাম। দেখতে পেলাম দলে দলে অভাবীরা, মিসকিনেরা আল্লাহর জান্নাতে যায়। বাপজি আমার, ধৈর্য হারা হবেন না, আমি একটু দোয়া করব। আপনারা ঈদগাহার জালসাতে এসেছেন, এই জালসাটা ঈদগাহ উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের একটা সময়সীমা বেঁধে দেব, কারণ জি আমি আপনাদের সময়সীমা বেঁধে দিব, কারণ আমরা ভাই বক্তা মানুষ। আপনারা একদিন জলসা শুনছেন, তাও কতবার বসতে বলছি তারপরে বসছেন। আর আমরা বক্তারা 3 মাস থেকে কন্টিনিউ জলসা করছি, প্রতিদিন জলসা। আপনারা একদিন করেন, আমাদের প্রতিদিন করতে হয়। আমি মুসাফির হালাতে আছি, আমি একটু দোয়া করব। কেন দোয়া করব? এদিকে দেখেন, মানুষ যখন মরে যায় তার সব বন্ধ হয়ে যায়, কিন্তু এরপরেও সেই মানুষটা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন কেন কেন? দুটি কারণে তাকায়, দুটি কারণে। আপনারা বলুন কটি কারণ? এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। তাহলে মা বাপ মরে গেলে, দাদু দাদি মরে গেলে একটু তাদের জন্য মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়ে একটু হাত তুলে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। কারণ মানুষ মরে গেলে তারা কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। 2, তারা আরো তাকিয়ে থাকে, ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবেন, সাদকা করবেন। কেন 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 কেন? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য সাদকা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য দান করার সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলে কেমন বন্ধ হয়? মুহাদ্দিসগণ বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়, মাফ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। আজকে জলসার দিন, আমি আপনাদের মুসাফির,
আমি মৌখিকভাবে দোয়া করি, আপনারা আমিন বলবেন। আমি আপনার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করব। যারা মরে গেছে, দাদু দাদি, নানা নানি, স্বামী মারা গেছে, স্ত্রী দোয়া করবেন। স্ত্রী মারা গেছে, স্বামী দোয়া করবেন। ছেলে মেয়ে মারা গেছে, দোয়া করবেন। আমি দোয়া করব। কিন্তু মৃত ব্যক্তিদের জন্য দান করতে হয়। তাই আমি আজকের ঈদগাহার জায়গা, এই ঈদগাহার জায়গাটা নামাজের জায়গা। ঈদগাহাতে নামাজ হবে, এটা নামাজের জায়গা। ধনী গরিব সবাই নামাজ পড়বো একসঙ্গে। এই জায়গার জন্য আপনাদের কাছে ছোট হয়ে হাত পাতবো যে আপনাদের যার মা নেই, আপনাদের যার আব্বা নেই, কবরে শুয়ে আছে, অন্ধকার কবর, হাবুডুবু খায়, যদি কোনো শাস্তি হয়ে থাকে তাদের জন্য দান করবেন। আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তিকে মাফ করে দেবেন। তাই আপনারা যতগুলো বাপজি ভাই আছেন, একজন মানুষ প্রথম নম্বর হাত তুলে দেখান। আমি এই ঈদগাহার জন্য, এই নামাজের জায়গার জন্য, আমি একজন কোনো আল্লাহর বান্দা যে তার মায়ের জন্য, যে মায়ের দুধ পান করেছেন, যে তার বাপের জন্য, যে বাপ কষ্ট করে মুনিশ কেটে মানুষ করে গেছেন, সেই মা বাপের জন্য একজন মানুষ বলুন, মুনিশ সাহেব হুজুর 10,000 টাকা আমি ঈদগাহার জন্য দেব। আমি আব্দুর রহমান আপনার বাপের জন্য, আপনার আম্মার জন্য আমি মুসাফির একটু দোয়া করব। একজন মানুষ 10,000 টাকা দেবেন। কে আছেন আল্লাহর গোলাম, কে আছেন নবীর পাগল উম্মত, আল্লাহকে খুশি করার জন্য, মা বাপের নাজাতের জন্য, মা বাপের কবরের শাস্তি মার্জনার জন্য একজন মানুষ 10,000 টাকা দেন। কে আছেন 10,000 টাকা প্রথম দোয়া আমি তার জন্য করে দিয়ে যাব। আজকের ময়দানে 10,000 টাকা দেনেওয়ালা একটা হাতও কি কেউ নেই? একজন কেউ কি নেই যে আমি আমার বাপকে দিলাম, আমি আমার মাকে দিলাম? মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না, লক্ষ টাকা দিয়েও শোধ করতে পারবেন না। মায়ের কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, তার জন্য 10,000 টাকা চেয়েছি। বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, এই গ্রামের যারা মাস্টার আছেন, এই গ্রামের যারা ব্যবসায়িক আছেন, এই গ্রামের যারা কৃষক আছেন, এই গ্রামের যারা আপনার ডাক্তার আছেন, যে কোনো অবস্থার হন না কেন 10,000 টাকা দেবেন। কে আছেন 10,000 টাকা দেবেন? আমি তাদের জন্য একটু দোয়া করে দিব। আজকের মজলিসে কি 10,000 টাকা দেনেওয়ালা কোনো ভাগ্যবান, কোনো মায়ের যোগ্য বেটা নাই? যদি বলেন মুনি সাহেব আমরা গরিব মানুষ, 10,000 টাকা কোথায় পাবো? আপনারা 5,000 টাকা করে দিবেন, 5,000 টাকা দেবেন। কিন্তু 10,000 টাকা আমি একটা আবেদন করলাম, না পারলে 5,000 টাকা দেবেন। এই রকম আল্লাহওয়ালা, দিনদার, দিলওয়ালা, আল্লাহর প্রেমের পাগল, এরকম একটা 5,000 টাকা প্রথম নম্বর আপনি একটা শুরু করেন। আপনার দেখে যারা আসবে আপনি তাদের নেকি পেতেই থাকবেন, তাদের মাধ্যমে আপনি নেকি পাবেন। 5,000 টাকা দেনেওয়ালা এই শিমুল গ্রামে একটা লোকও কি কেউ নাই যে আমি একটু তাদের জন্য দোয়া করব? মা জননী আমার, ভাইরা আমার, ব্যবসা করেন, ধান, পাট, গম এসবের ব্যবসা করেন যারা পাইকার তারা আসুন, যারা ব্যবসায়িক করেন, দোকানদারি করে খান তারা আসুন। 5,000 টাকায় একটা লোক কেউ নেই গো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই গ্রামে 5,000 টাকা সামনে দিকে পাবো না? 5,000 টাকা আমি চেয়েছি, একটা লোক কি কেউ নেই গো এই গ্রামে? আল্লাহ আকবার। আল্লাহ নারাজ হবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনাদের বাড়ি ঘরে আলহামদুলিল্লাহ সবার বাড়িতে মোটরসাইকেল আছে। একটা মোটরসাইকেলের দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে 50,000 টাকা জরিমানা হতে পারে। আল্লাহ নবী বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে। আপনার কালকে একটা বড় দুর্ঘটনা হবে, আজকে সাদকা করলে কালকে আপনাকে আল্লাহ ওই বিপদ দূর করে দিবে। হাসেম মাসুদ মন্ডল, আমার অন্তরটা জুড়িয়ে গেল। একবার তাকবীর দিয়ে জুড়ে বলুন নারায়ে তাকবীর। মাসুদ মন্ডল দেখেন 5,000 টাকা আমি আবদার করেছিলাম, আমার আবদার ফিরাইনি। 2,000 নগদ দিয়ে 3,000 টাকা বাকি। ভাই আপনার আব্বা মা আছে? মাসুদ ভাই, মা মারা গেছে, মা আছে, বাবা মারা গেছে। আমারও আব্বা নাই, ওনারও আব্বা নাই, আমারও মা আছে। আমার ভাইজান মা জননী পৃথিবীতে এখনো বেঁচে আছে।
আমি বাপের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ আমার ভাই মাসউদ, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, 5,000 টাকা দিয়েছে ঈদগাহর জন্য। রব্বুল আলামিন তুমি তার আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ওইদিকে মা বোনদের দিকে হয়তো কাউকে পাঠান, আমার মা জননীরা, আর আপনাদের কাছে 5,000 টাকা যাক, একটা আবদার মিটলো। যদি মনে করেন না আমরা টাকা দিব না, যেরকম স্টেজ থেকে বলে দিলেন যে টাকাটা আমাদের দিকে কমই হয়তো উঠে, যদি 5,000 টাকা আর কেউ দিতে পারেন উঠে যাবেন না, আমি 11টার সময় আপনাদের জন্য দোয়া করব, উঠে যাবেন না, উঠে যাবেন না, আমি দোয়া করব। দান না করলে বসবেন। মা জননীরা যারা আছেন, আপনারা যদি 1,000 টাকা করে দিতে পারেন তাও হবে। অতি ঠান্ডা কুয়াশা ঢুকে গেল, দেখেন প্যান্ডেলের ভিতরেও আছেন কোন মা। শহীদুল সরকার, দেখেন তিনি 2,000 টাকা বাকি, 3,000 টাকা নগদে, 5,000 টাকা। নারায়ে তাকবীর, একবার তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শহীদ হলো ভাই আমার, 5,000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি শহীদুল ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই বলুন আমিন আমিন। আরেকজন দিলেন 500 টাকা, ভাইজান তাহলে দুইজন 5,000 টাকা করে হলো। একদম অল্প টাইমে কুয়াশা ঢুকে গেল, আমিও বেশিক্ষণ নাই, 11টা অব্দি আমরা একটু দোয়া করবো, যেহেতু এসেছি দূর থেকে, তাহলে দুইজন 5,000 টাকা হলো। এনারা বসে আছেন, এনাদের সাক্ষী রেখে বলি, আল্লাহ নবী বলুন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা হাদিস বলেছেন, কি বলেছেন জানেন? ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর। আল্লাহ জোড়া না বেজোড়া? বলুন একটু, বলুন বলুন। বেজুর। এবং তারপরে রাসূলুল্লাহ বললেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকেই মহব্বত করেন। তাহলে 5,000 টাকা দুইজন হয়ে গেল, এক জোড়া হয়েছে, জোড়া হয়ে গেছে। আরেকটা লোক যদি 5,000 টাকা দেন তাহলে 3 জন হয়ে যাবে, বেজুর হয়ে যাবে। আল্লাহ বেজুরকে পছন্দ করেন। ভাইজান বেজুর সংখ্যা হবে। তোমার তোমার আব্বা মারা গেছে, কি নাম বাবু? তোমার নাম কি? এরশাদ। ছোট ছেলে, আহারে আব্বা নাই, এরশাদের আব্বা মারা গেছে। দেখেন বাপের জন্য 150 টাকা দিয়েছে, আল্লাহ 1.5 লক্ষ টাকা বলে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে ছোট, তাও বাপের জন্য দান করে গেল। আল্লাহ ছেলের উদ্দেশ্য পূরণ করো, বাপের জীবনের গুনাহ মাফ করে বাপকে জান্নাতি বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইজান নবী বলছেন আমি বেজুরকে পছন্দ করি, আল্লাহ বেজুরকে পছন্দ করে। তাহলে 5,000 টাকা 3 নম্বর, আরেকটা কেউ পারবেন না বাবা? 5,000 টাকা 3 নাম্বার আরেকটা লোক পারবেন না গো? আল্লাহ রসুল বলছেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। একটা হাত তুলেন দেখি, একটা হাত তুলেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, কামাই দিবেন, বরকত দিবেন। একটু চলে আসেন। মাশাআল্লাহ, একটু মুসাফা করেন। কি নাম আপনার? বাবু মন্ডল। আব্বাও মারা গেছেন, বাবু মন্ডল। দেখেন 5,000 টাকা 3 নাম্বার দিল। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ বলেছেন বেজুরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ কবুল করেছেন। আমার ভাই বাবু মন্ডল বাপেরও কারণে 5,000 টাকা দিল ঈদগাহ বানাতে। বাবা জান নাই দেখো দুনিয়া মাজার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। বাপের জন্যতে আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। সবাই একবার বলেন আমিন আমিন সুম্মা আমিন। আমাদের সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন, আর 2,000 টাকা দিবে, তো 3,000 টাকা বলছে। 5,000 টাকা করলে হবে না? 5,000 টাকা করে দিলে ভালো লাগবে। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে, বাবা কয় ওয়াক্ত করেছে গো বলুন? 5 ওয়াক্ত। ইসলামের বুনিয়াদ কটা? 5টা। কলেমা 5, নামাজ 5, বুনিয়াদ 5, টাকাও 5,000 যদি দেন তো খুব ভালো লাগবে, লাগবে না বাবা?
সভাপতি সাহেব চেষ্টা করে দেন, 5ই তো চলছে, আপনি আস্তে আস্তে দিবেন। আপনি স্টেজে বসে আছেন, আপনাকে অসম্মান করছি না, দান চাই নিচ্ছি আল্লাহর মহব্বতে, নেকির কাজে একটু মহব্বতে বলতেই পারি, বলতে পারি না? উনি যদি 2000 টাকা বেশি দেয়, উনি কি পাবে, আমিও পাবো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 3 জন হয়ে গেছে, ওনারটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 4 জন হয়ে গেল। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? 5 ওয়াক্ত নামাজ, ইসলামের বুনিয়াদ 5, কলেমা 5, টাকাও 5000 টাকা, হয়েছে 4 জন। তাহলে আরেকটা দিলে 5টা হয়ে যাবে, 5 ওয়াক্ত পূরণ হয়ে যাবে, 5 ওয়াক্ত হয়ে যাবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ভাই 4 ওয়াক্ত হয়ে গেছে, 4 জন। আরেকটা কেউ 5000 টাকা দেন, দেখেন এখন পারলে এখন দেন, বাকিতে পারলে বাকিতে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, 5টা কলেমা, 5টা বুনিয়াদ পূর্ণ হয়ে যাবে। আপনারা একবার জোরে তাকবীর দেন, জোরে বলেন নারায়ে তাকবীর। 5 ওয়াক্তটা পূরণ করবেন কে? 5000 টাকা। আর একটা লোক দেন, আমি আর 6 নম্বর চাইবো না, দেখি কে আছেন আর একটা লোক। আল্লাহ আপনাকে বরকত দেবেন, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, বিপদ আপদ মুক্ত রাখবেন, আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ সুখে রাখবেন, মরার পর আল্লাহ জান্নাত দেবেন। ভাইজান 5 নম্বর একটা লোক বলেন 5 ওয়াক্ত পূরণ হবে। জওয়ানেরা কোথায়? নওজওয়ান যারা যারা ব্যবসা করো, বিভিন্ন কাজে নিয়োজিত মিস্ত্রি আছেন, লেবার আছেন, তারা আছেন। 5ম নম্বর আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মমতা ব্যানার্জি আপনাদেরকে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওই 1000 টাকায় একটা দিয়ে দেন না আল্লাহর রাস্তায়। মা বোনেরা, মায়েদের দান, আমার ভাইজান আসুন আল্লাহর রাস্তায়, মা বোনেরা আপনারা একটু দিয়ে পাঠান, মেয়েদের দিয়ে একটা গামছা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি দোয়া করে দিব 5 ওয়াক্ত নামাজও পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা যে এই শিমুল গ্রামের লোকেরা, অন্তঃশিমুল গ্রামের লোকেরা 5 ওয়াক্ত নামাজকে পূরণ করবে। আমি বলেছি এখন না পারলে পরে দিবেন, শুধু মুসাফাটা করেন, নামটা বলে যান, আমি দোয়া করবো, একটু জলদি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কত টাকা? আচ্ছা, 1700 টাকা নগদ, আর বাকি তিনি দিবেন 3300 টাকা, 3300 টাকা। হ্যাঁ, তাহলে 3300 টাকা বাকি। রিটন, লিটন সরকার বাবা আছে, দাদু দাদি তারা নাই, লিটন সরকার দাদু দাদির জন্য 5000 টাকা। এবার কিন্তু মুখ বন্ধ রাখবেন না, একদম শয়তান যদি এলাকা ছেড়ে পালায়, জোরে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত পূরণ হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা হয়ে গেল। একে একে করে দেখো তোমার বান্দা 5 জন ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। কেউ মা বাপের জন্য, কেউ দাদু দাদির, কেউ নানা নানির জন্য দিয়ে গেল দান। কবুল করিয়া নাও তুমি রহমান, আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ও গো আল্লাহ দয়াময়, দয়া তুমি প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সকলে বলেন আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ। আপনারা এবার ঈদগাহটার জন্য অনেক কাজের দরকার আছে। যদি কেউ বলেন যে মৌলী সাহেব আমি 1 টলি বালু দিব, 4000 টাকা দাম, মনে হয় 4042-4300 টাকা দাম। 1 টলি বালু কে দিবেন? এই বালু দিয়ে ঈদগাহটা ঘেরা হবে, ঈদগাহটা বাউন্ডারি হবে। আপনি মরে গেলেও ওই ঈদগাহতে যতদিন নামাজ হবে ততদিন কবরে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। একজন 1 টলি বালু দিবেন, এটা 5000-এর কম হয়ে যাবে, 404200 টাকাতে আমার মনে হয় হয়ে যাবে। আমি সঠিকটা বলতে পারবো না। 1 টলি বালু কে দিবেন আমি জানি না, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, মরলেও নেকি পাবেন। কি এটা? আসিদউদ্দিন সরকার, আসিরউদ্দিন সরকার মাস্টার মশাই, তিনি 1500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ এ ভাইয়ের কামায়ে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। ভাইজান যদি পারেন কেউ যে 5 ব্যাগ সিমেন্ট দিবেন, কেউ বলবেন আমি 2 ব্যাগ দিব। আমার শ্রদ্ধেয় তিনি বললেন এক এক বস্তা সিমেন্ট দিবে, একটু লিখে দেন, নাম বলুন। হামিদউদ্দিন, তামিজউদ্দিন আহমদ, তিনি 1 বস্তা সিমেন্ট দিবেন।
আল্লাহ এই সিমেন্ট দিয়ে ঈদগাহটা বাউন্ডারি হবে, রব্বুল আলামিন তুমি এই ঈদগাহটাকে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের ভিতরে যদি 1000 টাকা কেউ দিতে চান একটু উঠে আসেন না। 5টা লোক 5000 হলো, এবার 1000 টাকা করে 10টা লোক দেন, 10টা লোক একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, এই দেখেন বলতে বলতে একজন পেলাম, আলহামদুলিল্লাহ। 2 নম্বর কে আছেন? 1000 টাকা, 1000 টাকা। মায় নাই, বাবা নাই, দাদু দাদি নাই, তাদের জন্য একটা 1000 টাকা, বেশি টাকা চাইনি বাবা, আমার একটা 1000 টাকা দেবেন, মাত্র 1000 টাকা করে। 10টা লোকের কাছ থেকে আমি চাইবো 1000 টাকা করে। আসুন আসুন। জুম্মত আলী সরকার এখানে আছে? কোনটা জুম্মত আলী সরকার? আর একটু হাত তুলেন দেখি। আপনি 10 ব্যাগ সিমেন্টের দাম 4000 টাকা হয়।